2011 সালে 10 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন হয়। বর্তমানে আয়তন 53.04 কিলোমিটার। এর বাইরেও আবাসিক, শিল্প, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থান রয়েছে। সিটি কর্পোরেশনের সুবিধা থেকে বঞ্চিত এসব প্রতিষ্ঠান। সিটির সীমা নিয়েও রয়েছে নানা অভিযোগ। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয় এমন 4টি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে। এইসব এলাকার সাথে সিটির যোগাযোগ ব্যবস্থাও ভালো, তাই ব্যবসা বাণিজ্য সহ জীবনমান বাড়াতে সিটির অন্তর্ভুক্ত হতে চান বঞ্চিত এলাকাবাসী। বর্তমানে এটা সম্প্রসারিত হয়ে 235 কিলোমিটারে বর্ধিত। এই বর্ধিত এরিয়াতে সম্প্রসারিত এরিয়াতে আমি নিজেও আমার এলাকা অপরেছে, আমার এলাকা চম্পকনগর। আমরা আসলে এই বর্ধিত হওয়ার কারণে আমাদের যে অনুভূতি সেটা হচ্ছে যে আমরা নাগরিক সুবিধাটা পাবো। সিটি কর্পোরেশনে আমাদের অন্তর্ভুক্ত করায় আমরাতলীবাসীর পক্ষ থেকে যারা এই কাজকে পরিচালনা করতে সংসদ পর্যন্ত নিয়ে গেছে তাদেরকে ধন্যবাদ। বর্ধিত আয়তনের প্রস্তাবে স্বাগত জানায় সুশীল সমাজের নেতারা। অনেক পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করে প্রশাসন ইতিমধ্যেই একটা নকশা তৈরি করেছেন এবং সেটাতে আমি যতটুকু আমার জানা আছে গুমতি নদীর দক্ষিণ পার বাস্তবী ইউনিয়নের অংশ সহ জগন্নাথপুর 44 পর্যন্ত এবং কুমিল্লা মেডিকেল কলেজ, বাখরাবাদ সহ ক্যান্টনমেন্ট সহ এই সবগুলি অন্তর্ভুক্তি করে এটা নতুন করে সিটি কর্পোরেশন আওতাভুক্ত করা। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান এই বিষয়ে একটি কমিটি কাজ করছে। একটি কমিটি গঠন করা হয়েছে মন্ত্রণালয় থেকে। এই কমিটি এখানে এসেছিলেন, তাদের সাথে আমাদের যে কয়েকটি উপজেলা প্রস্তাবনা রয়েছে সেই উপজেলার ইউনিয়ন সাহেবগণ এবং জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের সাথে একটি প্রাথমিক মিটিং হয়েছে। তো সেখানে কেউ পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে। তো আসলে সীমানা বর্ধিতকরণে পক্ষ বিপক্ষ থাকে, সবসময় এটা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমি এগুলো নিয়ে কাজ করছি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।